ওই দিন 8 মাস পড়বে তার আগে পালং শাক খাইয়ে দিলাম দিকে হয়েছে দেখা হবে ওই জন্য ফটো লাগবে আর কি। দেখো এই যে এরকম চাতালটা বানিয়ে দিল কলটা নড়ছে বলে, আর এই যে চারপাশে আবার জল দেবে এই জন্য ঘিরে দিল। সকাল সকাল ওটাই কাজের আছে। আর দেখো আমাদের কি সুন্দর পালং শাকগুলো হচ্ছে। আমার ছেলে কিন্তু এখন থেকে খাওয়া শুরু করে দিয়েছে পালং শাক। ওর কিন্তু এবার 8 মাস পড়বে, তার আগে ওকে আমি পালং শাক খাইয়ে দিলাম। এদিকেও হয়েছে। তো সবাইকে বলি গুড মর্নিং। সকাল সকাল একটু বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওদিকেও আছে, চলো। এরপরে আর কোনো ভিডিও শুট করা হয়নি। তারপর দাদা খুব দুপুরে কি চলে এসেছে দেখছে ছেলেকে খাবার নিয়ে। এই যে এখন দাদাকে দেখছে 11:30 মিঠু 12টা বেরোতে হবে। পারছে না। ওর অবস্থা দেখো, কাটিটা খুলে ফেললো কিরকম দেখো। ওই ব্যাস বেরিয়ে গেল। ব্যাস এবার হানা দেবে, সেই কখন ঢুকবে তার ঠিক নেই। আর এই বাবাই দেখো চলে গেছে, দাদা বেরিয়ে গেছে। তো দাদা দেখা হয় না, আর তোমার এখন খাওয়া শেষ হলো না। সারা দিন সেরকম ভিডিও শ্যুট করাই হয়নি একদমই না। আর ওইদিকে দেখো গাড়ি বের করছে। আর আমরা এখন যাব ফটো তুলতে, মানে সবুজ সঙ্গেই যাবো আর কি। ফটোটা তুলতে যাচ্ছি। দেখো ফার্স্ট টাইম, প্রথমবার ছেলেকে রেখে আমরা যাচ্ছি। কারণ ওকে রেখে যেতাম না অবশ্যই। ও ঘুমাচ্ছে আর এই ঠান্ডার মধ্যে বলো, এখন বাইরে ভালোই ঠান্ডা হয়ে গেছে। আর এখন বাজে 5টা সময় যাচ্ছি। একটু পরেই সন্ধ্যা লেগে যাবে ঠান্ডার মধ্যে, ওই জন্য ওকে আর নিয়ে গেলাম না। তো আমি খুব খুশি, কালকে সকালে যাব বাপের বাড়ি, মানে বেলাতনই যাবো আর কি। 9টা 10টা 11টা বাজবে বাপের বাড়ি যেতে। তো চলো এখন যাব ফটো তুলতে। আধার কার্ড হবে ওই জন্যই ফটোটা লাগবে আর কি। দেখো ছেলেকে যেহেতু এই প্রথমবার কোথাও রেখে, মানে বাড়িতে শাশুড়ি মার কাছে রেখে দুজনে বেরিয়েছি, মনে হচ্ছে আগের মতন, মানে ছেলে হওয়ার আগের জীবনটা যেরকমটা ছিল ওরকমটাই মনে হচ্ছিলো, যে আমাদের ছেলে ফেলে কেউ নেই জানে, আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। কিন্তু না, ছেলে তো আছে বাড়িতে, ঘরে নিশ্চিন্তে রেখে ওই জন্য বেরিয়ে যাওয়া না। কিছুটা গিয়ে ভীষণ টেনশন হচ্ছিলো যখন ওই সবুজ সঙ্গে দোকানটা খোলেনি। এটা সেই শ্রীনগর থেকে মানে তোলা হয়েছে ফটোটা। আমার প্রচণ্ড টেনশান হচ্ছিলো যে ছেলে কী করছে, অনেক সময় কেটে গেছে, মানে আধ ঘন্টা তো হয়েই গেছে। তো খুব টেনশানে ছিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা দোকান থেকে ফটো নিয়ে চলে এসে দেখো ঘরের চপ বানিয়েছি। চপ আর বাড়িতে তো বসে চলে পড়েছি। এসেছি, অনেকক্ষণই হলো। এখন বাজে 8টা। বাড়িতে এসে আবার আলুর চপ করলাম, ভাত বসালাম, ভাত করলাম। তো আলুর চপ মুখ দিয়ে খাওয়া হলো। আর এই যে দেখো ছেলের অবস্থা দেখো, ছেলে মানে এত ছটপটে হয়েছে, না কোলের মধ্যে বসে থাকবে, না শুয়ে থাকবে, না খাওয়ালে ঠিক মতন খাওয়া দাওয়া করবে, মানে যা নয় তাই করে বেড়াচ্ছে। দেখো বাবা চুল ধরে কি করছে, দেখো এই অবস্থাটা দেখো। বাবাই ছেড়ে দাও, বাবাই। মানে ওর বাবা চুল ধরে টানাটানি শুরু করে দিয়েছে। মামা বাড়ি যাবে, পাগল হয়ে গেছে মনে হয়। মানে এত জ্বালাচ্ছি কি বলবো। তো বন্ধুরা সবাই করলো টাটা বাই বাই, গুড নাইট বলবো আর কি। মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেল, 10টা বাজতে যায়। আর আমার হাতে একটা ফুসকা পড়েছিল, বুঝতে পারছো কিনা এই সাইডটা দেখো। সেদিনকে কাতলা মাছের তেল নিয়ে এসেছিলো না, ওটা চচ্চড়ি করতে গিয়ে তেলটা ভাজতেই কি ঠিক এইখানটা ফুসকাটা পড়ে যায়। দেখো ফুসকাটা পড়েছে এমনভাবে, মানে 2-3 দিন ধরে ফুলেছিল, আর আজকে কীভাবে জানি না ফেটে গেছে। আর এত ব্যথা পাচ্ছি কী বলবো, মানে যন্ত্রণা অস্থির হয়ে যাচ্ছে। কী জানি কী হচ্ছে এটার মধ্যে, মানে ফেটে গেছে তাও এত যে কেন যন্ত্রণা করছে। আর এই হাতে অবশ্যই সমস্ত সব কিছুই করতে হচ্ছে। মানে বলে না ব্যথা জায়গা বেশি ছোনা লাগে, ঠিক সেটাই। এত ব্যথা জায়গা বারে বারে এত লাগছে, মানে সহ্য করা যাচ্ছে না। একটু আগেই যেমনটা লেগে গেল অস্থির, মানে সে কী বলবো। যাই হোক, যতই লাগছে ঝুলছে যাই হচ্ছে না কেন, কালকে যেহেতু যাবো বাপের বাড়ি, এই এত আনন্দে যা কিছু হচ্ছে না, মানে কিছু মনে হচ্ছে না। কালকে গেলে দেখতে হবে, কালকে একটা বাপের বাড়ি স্পেশাল জিনিস একটা হবে, ওই জন্যই আমার যাওয়া, মানে তারা আমাকে ডাকছেই। তো যাই হোক গেলে দেখতে পাবে। তো চলো তোমার টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে আর ও জেগে আছে। তো চলো সবাই টাটা, গুড নাইট।